নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আজ আমি ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা যতদূর হয়েছিল তার পরে থেকে আমি আবার আজকের কন্টিনিউ করছি। তো যারা যারা ক্লাসটি দেখছো তারা মনে রাখবে এই ক্লাসটা শুধু কেবলমাত্র এর বাংলা মিনিং নয়, এর সাথে সাথে তোমরা বিভিন্ন গ্রামার এবং আর্টিকেল, প্রিপোজিশন এবং যে সমস্ত জিনিসগুলো গ্রামারে থাকে আর কি, সেইগুলোও কিন্তু এর সাথে সাথে এগিয়ে যাবে। আর যারা আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করার পর তারপরে এই ক্লাসটা জয়েন করো। তার আগে কিন্তু এই ক্লাসটা করলে তোমাদের অতটা ভালো লাগবে না। তো চলো আর দেরি না করে শুরু করি। ওয়ান্স, একদা মানে এক সময় ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু, হ্যাড হ্যাড মানে ছিল। দেখো, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ মানে যেমন আমি বলতে পারি রাম ওয়াজ। রাম ওয়াজ মানে কি? রাম ওয়াজ মানে রাম হচ্ছে ছিল। আর যখন আমরা বলবো রাম হ্যাজ অথবা হ্যাড, যা কিছু বলি না কেন, হ্যাজ মানে কি হবে? আছে। আর হ্যাড মানে কি হবে? ছিল। তার মানে রাম হ্যাজ মানে রামের আছে, আর রাম হ্যাড মানে রামের ছিল। তাহলে এইখানে ওয়ান্স, একদা, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু হ্যাড মানে ভোলা দাদুর ছিল। কি ছিল? আ গ্রেট, একটা গ্রেট মানে মহান বা বিশাল, অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার আমরা কোনটাকে বলি? যে কোনো দুঃসাহসিক কাজকে বলা হয় হচ্ছে অ্যাডভেঞ্চার। আবার এছাড়াও কি রয়েছে? অভিযান, অভিযানও আমরা কি বলে থাকি? অ্যাডভেঞ্চার। এছাড়াও আর কি হতে পারে? যে কোনো বিপজ্জনক কাজ, দুঃসাহসিক কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, সেগুলোকে কি বলা হয়? অ্যাডভেঞ্চার। তাহলে ভোলা গ্র্যান্ডপা হ্যাড, ভোলা দাদুর ছিল আ গ্রেট অ্যাডভেঞ্চার, একটা মহান বা বিশাল একটা অভিযানের গল্প বা বিশাল দুঃসাহসিক কাজের গল্প। কোথাকার? ইন মধ্যে, কিসের মধ্যে? সুন্দরবনস মানে সুন্দরবনের মধ্যে। সুন্দর বনস হয়েছে কেন? ভালো করে এই জিনিসটা একটু ভালো করে দেখে নাও, এখানে বনস হয়েছে কেন? দেখো, সুন্দরবন একটা বড় একটা এরিয়ার নাম হচ্ছে কি সুন্দরবন, একটা জঙ্গলের নাম। কিন্তু সেই বনের মধ্যে অসংখ্য এরকম ছোট ছোট দ্বীপ আছে, অনেক ছোট ছোট দ্বীপ আছে, এবং প্রত্যেকটাতে জঙ্গল বা বন রয়েছে। মানে সুন্দরবন মানে একটা বন নিয়ে তৈরি নয় বা একটা জঙ্গল নিয়ে তৈরি নয়, ওর মধ্যে অনেক ছোট ছোট দ্বীপ আছে, এবং সেই সব দ্বীপগুলোর কথাই বলা হচ্ছে, সেই সব বনগুলোর কথাই বলা হচ্ছে, কেবলমাত্র একটা বনের কথা বলা হচ্ছে না। তাহলে কি বলা হচ্ছে? ওয়ান্স, একদা, ভোলাগণ বা ভোলা দাদু হ্যাড ছিল, ভোলা দাদু ছিল গ্রেট অ্যাডভেঞ্চার, একটা মহান বা বিশাল দুঃসাহসিক ঘটনা ইন সুন্দরবন, সুন্দরবনের একটা দুঃসাহসিক ঘটনা ছিল। ইন দোজ ডেজ, দোজ ডেজ, দিজ আর দোজ, এটা কি প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার বলতে যে সুন্দরবনে যে এক ধরনের বাঘ দেখা যায় যেটাকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগারের একটা বিশেষ বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে হলুদ, এরকম কালো কালো দাগ থাকে। আর এটা সব থেকে যত রকমের বাঘ আছে, হ্যাঁ, সব থেকে এটা ভয়ঙ্করতম বাঘ। তো সেই কারণে এই রয়্যাল বেঙ্গল টাইগার এটা কিন্তু খুব বিখ্যাত। আর এই আরও একটা জিনিস এর খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ খায়, হ্যাঁ, মানুষ মেরে ফেলে। তো যদিও সেটা তাদের দোষ নয়, আমরা তাদের জায়গায় থেকে বসবাস করছি, তাই সে মানে আমাদেরকে আক্রমণ করে। তো এমনি কিন্তু মোটামুটি সব ঠিক আছে। তাহলে কি বলছে? ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, মানে এই গল্পটা যে সময়ের বলা হচ্ছে সেই সময়গুলোতে কি হতো? রয়্যাল বেঙ্গল টাইগার্স মানে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো মানে বাঘগুলো কি করতো? ফ্রিলি ফ্রিলি মুক্তভাবে, স্বাধীনভাবে, মানে কোনো রকম বাধা ছাড়াই রোমড। আচ্ছা, রোম মানে বিচরণ করা, রোম মানে বিচরণ করতো বা ঘুরে বেড়াতো। দ্য ডেন্স জঙ্গলস, ডেন্স মানে ঘন, সুন্দরবনের জঙ্গলগুলো খুব ঘন, তো তাই বলা হচ্ছে ডেন্স, কারণ প্রচুর গাছ একসাথে। ডেন্স জঙ্গল, সুন্দরবনের জঙ্গলগুলিতে ঘুরে বেড়াতো। অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের। তাহলে কি হলো? যে ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে, রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গলের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারগুলি ফ্রিলি রোমড
মুক্তভাবে বা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। দ্য ডেন্স জঙ্গলস, ঘন বনে, অফ সুন্দরবন, সুন্দরবনের ঘন বনগুলিতে ঘুরে বেড়াতো। পিপল, পিপল মানে লোকজন বা সাধারণ জনগণ, সাধারণ মানুষ। টুক কেয়ার, দেখো টেক থেকে হয়েছে টুক, টেক থেকে হয়েছে কি টুক। টেক মানে নেওয়া আর টুক মানে নিয়েছিল বা বা নিত। পিপল টুক কেয়ার, লোকজন বা সাধারণ মানুষ যত্ন নিত কি টু মুভ। মুভ মানে কি যে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তনটাকে করাটাকে বলা হয় মুভ। মানে টু মুভ মানে সরতে গেলে বা চলতে গেলে বা কোথাও যেতে গেলে তারা কি করতো, পিপল টুক কেয়ার অফ, খুব যত্ন নিত বা খুব সাবধানে যেত। অ্যাবাউট, প্রায়। অনলি ইন গ্রুপস, কেবলমাত্র একটা গ্রুপে তারা যেত। দেখো গ্রুপস মানে তারা যেত কিভাবে, গ্রুপে, গ্রুপ ওয়াইজ মানে দলে দলে তারা যেত। তাহলে কি বলা হচ্ছে যে পিপল টুক কেয়ার, পিপল সাধারণ মানুষ, টুক কেয়ার যত্ন নিত, টু মুভ যেতে, অ্যাবাউট অনলি ইন গ্রুপস কেবলমাত্র তারা গ্রুপে বা একটা একটা করে দলে যেত। দেখো গ্রুপস বলতে অনেকগুলো দলে যেত। তাহলে তাহলে এরকমই 8-10 জন 15 জন করে একটা করে গ্রুপ করতো এবং তারা একটা দল দল করে বেরোতো। কখন, পার্টিকুলারলি মানে বিশেষভাবে বলে দেওয়া হচ্ছে, পার্টিকুলারলি নির্দিষ্টভাবে কখন, আফটার, আফটার মানে পরে, সান ডাউন, সান ডাউন মানে সূর্য নিতে যাওয়া মানে নিচে নেমে যাওয়া, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে। কি বলছে, পার্টিকুলারলি বিশেষভাবে, আফটার সানডাউন সূর্য ডোবার পরে মানে সন্ধ্যাবেলায়। কারণ সন্ধ্যাবেলায় তো মানুষ ভালো দেখতে পায় না, আর এমনি অন্যান্য পশুরা ভালো দেখতে পায়। কারণ কি, কারণ ওদের চোখে এক প্রকার কোষ থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয় রড কোষ। এই রড কোষ যে সমস্ত প্রাণীর চোখে থাকে তারা কি হয়, তারা রাতের বেলা বেশি ভালো দেখতে পায়। আর কোন কোষ যাদের চোখে থাকে তারা হচ্ছে দিনের বেলা বেশি ভালো দেখতে পায়। তো বিভিন্ন প্রাণী, বনের বা বিভিন্ন প্রাণীগুলোর কি রড কোষ বেশি থাকে, দেখবে ওদের চোখে লাইট পড়লে আবার রিফ্লেক্ট হয় রাত্রেবেলা। তো তারা হচ্ছে রাত্রেবেলা ভালো দেখতে পায়, কিন্তু মানুষ আমরা তো সাধারণত রাতের বেলা দেখতে পাই না। তো সেই কারণে রাতের বেলা যখন সন্ধ্যা নামার পরে তখন কিন্তু মানুষ খুব সাবধানে যাতায়াত করতো সেই সুন্দরবনের ওই জায়গাগুলোতে। ওয়ান ইভিনিং, ওয়ান মানে এক, ইভিনিং মানে সন্ধ্যায়, ভোলা গ্যান্ডপা, ভোলা গ্যান্ডপা ওয়াস রিটার্নিং ফিরছিল, ফ্রম দ্য উইকলি মার্কেট, ফ্রম মানে কি থেকে, উইকলি, উইকলি মানে সাপ্তাহিক, মার্কেট মানে বাজার, মানে সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল। দেখো এটা কি টেন্স হয়েছে, দেখো এটা, এটা হচ্ছে ওয়াজ ওয়ার থাকলে কি হয়, পাস্ট টেন্স হয়। আর ভার্বের শেষে আইএনজি যোগ থাকলে কি হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। বলছে ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যায়, ভোলা গানপা ওয়াজ রিটার্নিং ফিরছিল, ফ্রম দ্য উইকলি মার্কেট সাপ্তাহিক বাজার থেকে। সাপ্তাহিক বাজার বলতে দেখবে এখনও, এখনও যদি তোমরা কেউ যাও সুন্দরবনের ওই জায়গাগুলোতে, দেখবে সুন্দরবনের বিভিন্ন জায়গায় এখনও এরকমই আছে, যে এই জায়গাগুলো রবিবার হাট বসে বা হচ্ছে বৃহস্পতিবার হাট বসে, যে কোনো একটা সপ্তাহের যে কোনো নির্দিষ্ট একটা দিনে হাট বসে। এটা উইকলি মার্কেট মানে এটা প্রতিদিন তুমি গেলে ওই বাজারে গেলে দেখবে, যদি তুমি প্রতিদিন যাও একদিনই দেখবে বাজার হবে, একদিন তুমি বাজার করতে পারবে, সমস্ত দোকান টোকান দেখতে পাবে, আর বাকি আদার্স টাইমে তুমি গিয়ে দেখবে সেখানে পুরো ফাঁকা। হ্যাঁ, ওইগুলোকে বলা হয় উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার। সেই সাপ্তাহিক বাজার থেকে ফিরছিল, কে ফিরছিল, ভোলা দাদু। সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ করে, হঠাৎ করে। এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, সাডেনলি। হ্যাঁ, এই বোঝার সুবিধার্থে এলয় যেখানে যোগ থাকবে তোমরা বুঝে নেবে সেগুলো অ্যাডভার্ব আছে। সাডেনলি হঠাৎ করে, অ্যাট আ ডিস্টেন্স, অ্যাট আ ডিস্টেন্স, আর ডিস্টেন্স মানে নির্দিষ্ট একটা দূরত্বে, অফ কেমন দূরত্ব, অফ এর, অ্যাবাউট মানে প্রায়, কত দূরত্বে, 5 ইয়ার্ডস, 5 মানে 5 আর ইয়ার্ডসকে বাংলা বলা হয় গজ। যদি আমরা বলি 1 গজ সমান 3 ফুট, তোমরা তাহলে বুঝতে পারছো 5 গজ দূরে ছিল, তার মানে কত, 5 গজ যদি দূরে থাকে তাহলে এটা কত হবে, প্রায় 15 ফুট দূরে ছিল। তাহলে বলছে যে সাডেনলি হঠাৎ, এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, 5 গজ দূরত্বে, বিহাইন্ড হিম তার পিছনে, বিহাইন্ড মানে কি পিছনে, হিম তার পিছনে, তার বলতে কার, ভোলা দাদুর পিছনে, 5 গজের দূরত্বে, হি হার্ড সে শুনতে পেয়েছিল বা শুনেছিল, হ্যাঁ এয়ার থেকে হয়েছে হার্ড, সে শুনেছিল,
দ্য গ্রোল, গ্রোল মানে গর্জন। এবার গ্রোল বলতে হচ্ছে কি নর্মাল গর্জন নয়, হ্যাঁ, যে বাঘ যে নর্মালি যে ডাকলে, যে ডাক দিলে যে আমি সেখানে আছে সেটা বোঝানোর জন্য যেটা করে সেটা নয়। গ্রোল বলতে এটা রাগে যে গর্জন করা, সেইটাকে বলে হিংস্রভাবে, সেটাকে বলে গ্রোল। হি হেয়ার্ড, সে শুনেছিল, দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনেছিল। তাহলে কত দূরত্বে? সাডেনলি, যখন হঠাৎ, একটা ডিস্টেন্স প্রায় 15 গজ দূরে, 15 ফুটের দূরত্বে। 5 ইয়ার্স বলতে 15 ফুটের দূরের দূরত্বে। তার পিছনে কি শুনেছিল? হিয়ার, সে শুনেছিল, দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনেছিল। তারপর কি হলো? শুনলো, শোনার পরে ভোলা গ্র্যান্ড পা, তাহলে এই ডিস্টেন্সটা তোমরা হচ্ছে ভালো করে জেনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে কত গজের দূরত্বে ছিল। 5 ইয়ার্স। ভোলা গ্র্যান্ড পা, ভোলা দাদু, টার্ন, ঘুরেছিল, অ্যান্ড এবং ফাউন্ড এবং খুঁজেছিল, খুঁজে পেয়েছিল, দ্য ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, গেজ মানে দৃষ্টি, অফ দ্য টাইগার, অফ দ্য টাইগার, এটা হচ্ছে ওই বাঘের একটা দৃষ্টি দেখতে পেয়েছিল। অন হিজ ফেস, অন হিজ ফেস বলতে তার মুখের উপরে। এবার ভালো করে জিনিসটা বলি দেখো, ভোলা ডান বা টান্ড, এবার তার পিছনে যদি আওয়াজ হয় সে তো ঘুরে দেখবেই, তাই হচ্ছে ভোলা গান বা টান্ড, ভোলা গান বা ঘুরেছিল। অ্যান্ড ফাউন্ড, এটা হচ্ছে ফাইন্ড হতো, এবং এখানে হয়েছে ফাউন্ড, ফাউন্ড মানে ফাইন্ড থেকে হয়েছে ফাউন্ড, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ফাইন্ড। ফাইন্ড মানে তো খোঁজা, আর ফাউন্ড মানে খুঁজেছিল বা খুঁজে পেয়েছিল। কি হয়েছিল? দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল দৃষ্টি মানে উজ্জ্বল চোখ, কারণ বাঘের চোখগুলো একটু বড় বড় হয় এবং সে যেভাবে দেখে পুরো মানুষের মতোই দেখে, একদম চকচক চকচক করে। তা ব্রাইট মানে উজ্জ্বল, আর গ্রেজ মানে দৃষ্টি, তার সেই উজ্জ্বল দৃষ্টিগুলো দেখেছিল বা খুঁজে পেয়েছিল। কারণ কি, পিছনে আওয়াজ হলে তো সঙ্গে সঙ্গে আওয়াজের দিকে যাবে না, দেখবে তো আওয়াজটা কোথা থেকে এলো, সেই কারণে বলতে চাইছে যে খুঁজে পেয়েছিল। অফ দ্য টাইগার, কার দৃষ্টি খুঁজে পেয়েছিল? অফ দ্য টাইগার, অফ মানে কি বলেছি? এর। অফ মানে বলেছি এর, আগের ক্লাসগুলো দেখবে। অফ মানে এর, দ্য টাইগার মানে টাইগারের, মানে বাঘের দৃষ্টিগুলো দেখেছিল। অন হিজ ফেস, তার মুখের উপরে। 15 ফুট মানে কি এমন দূরত্ব, খুব একটা বেশি দূরের না, বাঘ একটা লাফ দিলেই হচ্ছে তার কাছে চলে আসবে। হ্যাঁ, তো এইরকম একটা দৃষ্টিতে সে দেখলো কি তার পিছনে বাঘটা হচ্ছে গর্জন করছিল। তাহলে আজকে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে, এখান থেকে তোমরা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো যে কতটা দূরত্বে ছিল, আর যে মার্কেটটা ছিল সেটা কি ডেলি মার্কেট ছিল না উইকলি মার্কেট ছিল? এটা হচ্ছে উইকলি মার্কেট ছিল, সপ্তাহে একদিন করে বসতো, এরকমই কিছু একটা হবে। উইকলি মার্কেট বলতে সপ্তাহে একদিন হতে পারে, দুদিন হতে পারে, যে কোনো দুদিন হয়তো বাজার বসে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা এই পর্যন্ত শুনলে, আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে। তো এই যে ক্লাসগুলো কন্টিনিউ করবে এবং পরের ক্লাসটা যাতে ঠিক টাইমে করতে পারো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।